এই জন্য কুরআনুল কারীমটা হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, এই কোরআনের মধ্যে রোজার কথা আছে, এই কোরআনের মধ্যে হজের কথা আছে, এই কোরআনের মধ্যে দান সদকার কথা আছে, এই কোরআনের মধ্যে অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ লুটপাট করলে তার শাস্তির কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, তিনি যেই হুকুম দিয়েছেন, তিনি যে আইন দিয়েছেন, তিনি যেই আমাদের উপরে যেই নিয়ম কানুন বাতলি দিয়েছেন, সেই নিয়ম কানুন সেই আইনগুলা কোরআন থেকে আমাদের বাছাই করে করে নিজেরা অন্বেষণ করে করে মানার নাম হচ্ছে একজন মুত্তাকির কাজ। চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন তার হাবিবের উপরে। নাজিল করার পরে তিনি বললেন, আমি এমন একটা কোরআন নাজিল করেছি, আমি এমন একটা কোরআন আমার হাবিবের উপরে অবতীর্ণ করেছি। দুনিয়ার মধ্যে অনেক রাইটার থাকবেন, দুনিয়ার মধ্যে অনেক লেখক থাকবে, দুনিয়ার মধ্যে অনেক মানুষ থাকবে, অনেক লেখকের অনেক লেখনীয় কিতাব আছে। ওই কিতাবটা যদি তুমি একবার পড়ো, দুইবার পড়ো, তিনবার পড়তে মন চাবে না। অথচ আমি রব্বুল আলামিন এমন একটা কিতাব আমার হাবিবের উপরে নাজিল করেছি, দিনে রাতে 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমি রব্বুল আলামিনের এই কোরআনকে তেলাওয়াত করা প্রত্যেকটা মুমিনের উপরে বাধ্যতামূলক করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, যেই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। নাজিল করার পরে তিনি বলেন, দুনিয়ার রাইটারের বইয়ের মধ্যে ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি রব্বুল আলামিন যেই কোরআনটা নাজিল করে দিয়েছি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যেই রাইটার, তোমরা যেই কিতাব লেখো, তোমাদের কিতাবের মধ্যে শয়ে শয়ে ভুল থাকবে, হাজার হাজার ভুল থাকবে, কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটা কিতাব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ এই কোরআনকে ভুল ধরার জন্য রিসার্চ করো, বোর্ড গঠন করো, যত বুদ্ধিজীবী আছো, যত দার্শনিক আছো, যত বৈজ্ঞানিক আছো, তোমরা সকলেই ফেল হয়ে যাবে, কিন্তু আমার কোরআন থেকে এক জাররা পরিমাণ ভুল বাইর করতে পারবে না। ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআনটাকে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর করে নাজিল করে দিলেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপদেশ হিসেবে প্রেরণ করলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, তাবারাকাল্লাযী, বরকতময় আল্লাহ, যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকতময় ফুরকান নাজিল করেছেন। কেন নাজিল করলেন? এই কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি কোরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছি। এই যে সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আমি এই কোরআনটাকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি বরকতময় ফুরকান। কেন নাজিল করলাম? শোনো শোনো, নাজিল করার একটা কারণ হচ্ছে আমার হাবিব যাতে বিশ্বের প্রত্যেকটা মানুষকে আল্লাহর পথে, আমি রব্বুল আলামিনের পথে, কোরআনের পথে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য, আমার হুকুমগুলা সঠিকভাবে পালন করার জন্য, যাতে বিশ্বের প্রত্যেকটা মানুষকে সতর্ক করতে পারে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা 2টা আয়াতের মধ্যে পাইলাম, একটা আয়াতের মধ্যে পেলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করেছেন। আরেকটা আয়াতের মধ্যে আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন। আমরা যেই মানুষগুলো আছি অন্ধকার জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আলোর পথে নিয়ে এসে আমাদেরকে যাতে সতর্ক করতে পারে, এই জন্য তার হাবিবের উপরে এই বরকতময় ফুরকানটাকে নাজিল করলেন। বলেন না আল্লাহু আকবার। তাহলে দুইটা জিনিস আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ বলেছেন। কি বলেছেন? উপদেশ বলেছেন, জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে এত মর্যাদা, এই কোরআনের এত দাম। এই কোরআনকে দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, কখনো রাষ্ট্রের মধ্যে অশান্তি আসবে না। কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি হবে না। ঠিক কিনা বলেন? আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, যার কারণে আমাদের কাছে ভালো লাগে না। সমাজ পরিচালনা করার মানদণ্ড আমরা খুঁজে পাই না, কারণ কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? রাষ্ট্র পরিচালনা করার মানদণ্ড আমরা খুঁজে পাই না, কারণ কোরআন থেকে আমরা ভুলে গিয়েছি, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে মুমিনের কথা আছে, এই কোরআনের মধ্যে মুত্তাকির কথা আছে, এই কোরআনের মধ্যে কাফেরের কথা আছে, এই কোরআনের মধ্যে মুনাফিকের কথা আছে, এই কোরআনের মধ্যে যে সুদ খায় তার কথা আছে, যে ঘুষ খায় তার কথা আছে, এই কোরআনের মধ্যে অত্যাচারীর কথা আছে। এই জন্য কোরআন দিয়ে যদি আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, কোরআনের আইন যদি বাংলার জমিনের মধ্যে কায়েম করতে পারতাম, তাহলে আজকে বাংলার জমিনকে পার্শ্ববর্তী রাষ্ট্র হুঙ্কার, মামলা, মোকদ্দমার ভয় দেখায় না। ঠিক কিনা বলে? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এখন আছি আমরা সবাই নিজের পেট নিয়ে, আমার ধান্দা আমি কিভাবে করব, আমার ক্ষমতা আমি কিভাবে রাখবো, এই চিন্তা করে আমরা রাজনীতি করি, আমরা দেশ পরিচালনা করার চেষ্টা করি। অথচ কোরআন দিয়ে যদি আমি রাষ্ট্র পরিচালনা করতাম, তাহলে এই বাংলার জমিনে কখনো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের, নাসারাদের মতো কাট্টা কাফেরদের মতো লোকেরা এই বাংলার জমিনের মধ্যে দুইটা দৃষ্টি দিতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে দেখেন সৌদি আরবের দিকে তাকান, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, কোনো বেড়ার ক্ষমতা নাই সৌদির দিকে তাকানো। ঠিক কিনা বলেন? বাংলার জমিন যদি আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হতো, তাহলে বাংলার জমিনের মধ্যে কোনো মানুষের চোখ দিয়ে তাকানোর মতো কোনো সাহস পেত না। ঠিক কিনা বলেন? আজকে আমরা নিজেরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশকে আমি পরিচালনা করতে পারি না। ঠিক কিনা বলেন?